সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের গণিত ক্লাসে। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 16 নম্বর অঙ্কটি নিয়ে। ইতিমধ্যেই অঙ্কটি বোর্ডে লেখা হয়েছে, তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, বোর্ডে গিয়েই প্রশ্নটি আলোচনা করা যাক। প্রশ্নটিতে প্রথমে লেখা হয়েছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। প্রশ্নটি যদি একটু ভালোভাবে আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে যে কথাটি বলা হয়েছে একই হার মুনাফা। এই যে একই হার, এখানে কত হারটা সেটা কিন্তু বলে দেওয়া হয়নি, অর্থাৎ এখানে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট দেয়া নেই, এটি বের করতে হবে। তারপর বলা হয়েছে কোনো আসল, এখানে আসলটিও দেওয়া হয়নি, এক্ষেত্রে আমরা আসলটি ধরে নিব। আসলটি আমরা ক, খ অথবা XY অথবা P ধরে নিতে পারি, কিংবা কেউ যদি চাও 100 ধরে নিতে পারো আসলটি। কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, অর্থাৎ 6 বছর পর মুনাফা এবং আসল একসাথে মিলে আসলের দ্বিগুণ হয়ে যায়। ঠিক এরকম অবস্থায় কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এই পর্যায়ে কত বছর, অর্থাৎ এই অঙ্কের প্রথম পর্যায়ে আমাদেরকে হার বের করতে হবে এবং পরবর্তীতে সেই হারকে ব্যবহার করে, সে মুনাফার হারটিকে ব্যবহার করে কত বছর সেটি বের করতে হবে। অর্থাৎ প্রথম ধাপে একটি জিনিস বের করতে হবে, দ্বিতীয় ধাপে সেই জিনিসটিকে ব্যবহার করে আরেকটি জিনিস বের করতে হবে। তো চলো বন্ধুরা, আমরা দুইটি ধাপে এই অঙ্কটি সমাধান করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা অঙ্কটি সমাধান করে ফেলেছি। তো চলো বন্ধুরা, দেখা যাক কেমন করে এই অঙ্কটি সমাধান করা হয়েছে। অঙ্কটির এই যে প্রথম ধাপ, এখান থেকে শুরু করেছি আমরা দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আমরা কি করেছি? প্রথম ধাপে আমরা আর অথবা মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট বের করার চেষ্টা করেছি। প্রথমত আমরা ধরে নিয়েছি আসল P সমান ক টাকা। এক্ষেত্রে আমরা আগেও বলেছি, তোমরা ক টাকার পরিবর্তে অন্য কোনো কিছু যেমন X, Y কিংবা 100 টাকা ধরে নিতে পারো। প্রথমে আসল P সমান ক টাকা, মুনাফা আসল A সমান 2 গুণ ক টাকা, সমান 2 ক টাকা। এখানে কেন 2 দিয়ে গুণ করা হয়েছে? কারণ প্রশ্নেই আমাদেরকে বলা হয়েছিল মুনাফা আসল দ্বিগুণ হবে, আর কোনো কিছু দ্বিগুণ হওয়া মানে হচ্ছে সেটাকে 2 দ্বারা গুণ করতে হয়। এই কারণেই আমরা আসলের সাথে 2 দ্বারা গুণ করেছি। পরবর্তীতে আমরা পেয়েছি 2 ক টাকা। সেখান থেকে আমরা মুনাফা বের করেছি। মুনাফা আসল থেকে যদি আমরা আসলটুকুকে বাদ দিই, এটি হচ্ছে আমাদের মুনাফা আসল আর এটি হচ্ছে আমাদের আসল। মুনাফা আসল থেকে আমরা আসলটুকু বাদ দিলে আমরা পাচ্ছি মুনাফা। আমাদের প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে ক টাকা। পরবর্তীতে সময় n সমান 6 বছর। এই যে এখানে লেখা ছিল 6 বছর, আমরা সেখান থেকে নিয়ে এসেছি 6 বছর। আর এই পর্যায়ে আমরা আগেই দাগিয়ে রেখেছি, বের করতে হবে হচ্ছে একই হার, সেই হারটুকু কত। তার কারণে আমরা লিখেছি, আমরা জানি I সমান P আর N, এটি আমাদের অধ্যায়ের সবচেয়ে প্রচলিত এবং একমাত্রই বলা যায় যে সূত্রটি সেটি। সেখান থেকে আমরা আর যেহেতু বের করব, আরকে নিয়ে এসেছি এক পাশে, অন্যগুলোকে পাঠিয়ে দিয়েছি আরেক পাশে। এক্ষেত্রে আর এর সাথে P এবং N গুণাকারে রয়েছে। আমরা জানি গুণাকারে থাকলে যখন আমরা পক্ষান্তর করি অন্য পাশে গেলে ভাগ হয়ে যায়।
তার কারণে পি এবং এন এ পাশে এসে আই এর নিচে ভাগ হয়ে গিয়েছে, এবং যেহেতু আমি আর বের করব তার কারণে আরটিকে রেখেছি বাম পাশে, অন্যগুলোকে রেখেছি ডান পাশে। অতঃপর আই এর মান এখান থেকে ক বসিয়ে দিয়েছি, পি এর মান এখান থেকে ক নিয়ে বসিয়ে দিয়েছি, এন এর মান 6 বসিয়ে দিয়েছি। এরপর আমরা খুব সহজ একটি কাটাকাটি করেছি। উপরে নিচে যে ক ক কাটে দিচ্ছি, উপরে থাকছে 1 আর নিচে থাকছে 6, অর্থাৎ আমাদের আর সমান সমান মানটি আসছে 6/1। পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে এই আরটুকুকে আমরা আবার লিখেছি, মুনাফার হার আর সমান সমান 6/1। তারপর মুনাফা আসল 3 গুণ ক টাকা সমান সমান 3 ক টাকা। কীভাবে 3 দিয়ে গুণ হলো? এই যে এখানে বলা ছিল মুনাফা আসলে 3 গুণ হবে, এখানে 3 গুণ বলার কারণেই আমরা এখানে 3 দিয়ে গুণ করেছি। আর এখানে আসল আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম ক টাকা, তাই এখানে 3-এর সাথে ক গুণ করেছি, হয়েছে 3 ক টাকা। তারপর মুনাফা বের করতে হয়। আগের ধাপে আমরা দেখিয়েছি কি করে মুনাফা বের করতে হয়। মুনাফা আসল থেকে যে আসলটুকু রয়েছে সেটুকুকে আমরা বাদ দিয়েছি। 3 ক থেকে যদি ক বাদ যায় থাকবে হচ্ছে 2 ক টাকা। এই পর্যায়ে আমাদের কাছে মুনাফার হার জানা আছে, মুনাফা জানা আছে, আসলটুকু জানা আছে। এগুলোকে ব্যবহার করে বের করতে হবে সময়টুকু। তার জন্য আমরা আবার সূত্রটি লিখেছি, আই সমান সমান পি আর এন। যেহেতু এনটিকে বের করতে হবে, এন এক পাশে নিয়ে এসেছি, অন্যগুলোকে আরেক পাশে রেখেছি। এ পর্যায়ে আই এর মান অর্থাৎ মুনাফায় এই যে আই সমান সমান 2 ক, এই যে বসিয়ে দিয়েছি 2 ক। পি এর মান এখান থেকে নিয়ে এই যে পি সমান সমান ক টাকা, এখান থেকে বসিয়ে দিয়েছি ক টাকা। আর এর মান এই যে এখান থেকে 6/1 নিয়ে বসিয়ে দিয়েছি 6/1। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র দুটিতেই আসল বা মূলধন একই থাকবে। তার কারণে প্রতি ক্ষেত্রে পি সমান সমান আমরা ক টাকা বসাতে পারবো। তারপর আমরা যেটি করেছি, উপরে 2 ক লিখেছি, নিচে লিখেছি 6/ক। কেন এটি হয়েছে? কারণ ক এর সাথে 1-এর গুণ হয়েছে। কোনো কিছু দিয়ে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটি হয়, তাই কয় লিখেছি। তারপর এই যে ভাগটি ছিল, ভাগটিকে আমরা গুণে রূপান্তর করেছি। আর গুণে রূপান্তর করলে নিচের যে পোর্শনটুকু ছিল সেটুকু উল্টে যায়, আমরা উল্টে দিয়েছি। 6টাকে উপরে পাঠিয়ে দিয়েছি আর ককে নিচে পাঠিয়ে দিয়েছি। এরপর আমরা আবার কাটাকাটি করেছি, এই ক এবং এই ক কাটা যায়, অতঃপর 6 দুগুণে 12। তার মানে এন এর মান হচ্ছে এখানে 12। আর এন হচ্ছে আমরা জানি সময় নির্ণয় করা হয়, তার কারণে নির্ণয়ের সময় হচ্ছে 12 বছর। আমাদের প্রশ্নে এটাই জানতে চাওয়া হয়েছিল, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? উত্তরটি হচ্ছে 12 বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা বাসায় অঙ্কটি প্র্যাকটিস করবে। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। সবাইকে ধন্যবাদ।